গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন তরুণ আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াইজ, বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব, নরসিংদী ভাড়ানগর আল হাবিব তাহফিজুল কুরআন একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা হাবিবুল্লাহ আল কাসেম সাহেব, হযরত মাওলানা হাফেজ হাবিবুল্লাহ আল কাসেম সাহেব হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে বিনীত আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال تعالى: وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. قال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত ৩৬তম বার্ষিক ইসলাহি তাওবার মাহফিল, যা আজ ৪ঠা জানুয়ারি ২০২৬ রোজ রবিবার সকাল থেকে শুরু হয়ে যা সোমবার সকাল পর্যন্ত পরিচালিত হবে, এর প্রথম অধিবেশনে ইতিমধ্যে আমাদেরকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে, ধনপুরের বরকতময় জায়গা, একটি রুহানি জায়গা, যেখানে শায়িত আছেন অলিকুলের শিরোমণি, বিশ্ববিখ্যাত মহান বুজুর্গ, কুতুবুল আলম, আমির শরিয়ত হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির অন্যতম খলিফা শাইখুল উলামা আল্লামা শেখ শিহাবুদ্দিন পলাশী হুজুর রহমাতুল্লাহি আলাইহি এবং তার সাহেবজাদা বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির সম্মানিত চেয়ারম্যান মরহুম কারি শেখ ওয়াহিদুজ্জামান রহমতুল্লাহি আলাইহি, যারা এই ধনপুরের এই মাদ্রাসার প্রাঙ্গণে কাঁঠাল গাছের নিচে জান্নাতি বাগানে শায়িত আছেন, তাদের হাতে প্রতিষ্ঠিত বরকতময় এই মাদ্রাসার প্রাঙ্গণে আজকের এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আজ উপস্থিত হবেন দেশবরেণ্য উলামা ইকরাম, পীর মাশায়েখগণ এবং পলাশী হযরতের খোলাফা বীরেন্দ্ররা আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে ধারাবাহিক আলোচনা সকাল থেকে চলছে এবং ধারাবাহিক চলবে। সুতরাং আজকের এই দূর দূরান্ত থেকে আগত মেহমানদের সাথে সাক্ষাৎ করে তাদের সোহবত নিয়ে নিজেদেরকে ধন্য করার একটি অপূর্ব সুযোগ আজকে চলছে। তাই এলাকার যে সকল যুবক বৃদ্ধ এই মাদ্রাসাকে মহাব্বত করেন, পলাশী হযরতকে যারা মহাব্বত করেন, ওয়াহিদুজ্জামান সাহেব হুজুরকে যারা মহাব্বত করেন, আপনাদের জন্য আজকের দিনটি অক্ষ করে এই মাদ্রাসার মাহফিলে অবস্থান করা অত্যন্ত জরুরি বলে মনে করি। আমি মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, আল্লাহ রব্বুল আলামিন যেন এই মাহফিলকে ওসিলা করে এই মাদ্রাসার প্রাঙ্গণে যে ওলিরা শুয়ে আছেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিশ্বাস করি এই আলোচনাটুকু যদি কেউ মনোযোগ দিয়ে আমলের নিয়তি শুনে, তাহলে শুধু আমি আশা নয় বিশ্বাস করি তার জীবনের মোড় ঘুরে যেতে পারে, হায়াতের জিন্দেগির রূপরেখা পরিবর্তন হয়ে যেতে পারে এবং তিনি একজন সফল কাম মুসলমান হতে পারেন, মুমিন হতে পারেন। আর এই আলোচনাটির গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য আয়াত দ্বারা এই বিষয়টাকে গুরুত্ব আরোপ করেছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসের মাধ্যমে যে বিষয়টির গুরুত্ব আরোপ করেছেন বারবার বিভিন্ন জায়গায়, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা, আর সেই বিষয়টির নাম হলো তাওবা। যেহেতু আমাদের এই মাহফিলের শিরোনাম হলো ইসলাহি তাওবার মাহফিল, মাহফিলের শিরোনাম যেহেতু ইসলাহি তাওবার মাহফিল, তাই তাওবার মতো গুরুত্বপূর্ণ একটি পূর্ণাঙ্গ আলোচনা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করার একান্ত ইচ্ছা পোষণ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ২৭তম পারার সূরাতুজ জারিয়াতের ৫৬ নং আয়াতে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। মানুষকে কেবলমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করা হলেও মানুষ কিন্তু বিভিন্ন সময়ে শয়তানের ধোঁকায় পড়ে নানা রকম অন্যায় পাপাচারে লিপ্ত হয়ে যায়। মানুষের ডিউটি ছিল কেবলমাত্র আল্লাহর ইবাদত করা, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আমি তাকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। মানুষের জীবনের সর্ব এম প্ল্যান প্রোগ্রাম সবটুকু সময় কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য নির্ধারিত হওয়া থাকা দরকার ছিল, কিন্তু মানুষ শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন রকম অন্যায় পাপাচারে লিপ্ত হয়ে যায়। এই মানুষ শয়তানের ধোঁকায় পড়ে কেন? বলতে পারেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদতের জন্য, তাহলে আমরা তার ইবাদত সদা সর্বদা করতে পারি না কেন? শয়তানের ধোঁকায় আমরা পড়ি কেন? এই কেন উত্তরটা আমরা প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। ও মানুষেরা রে, যদিও বা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, কিন্তু তোমাদের পিছনে তোমাদের প্রকাশ্য শত্রু আমি তৈরি করে দিয়েছি। এই প্রকাশ্য শত্রু যার নাম হলো শয়তান। মনে রেখো, সে শুধু তোমাদের দুশমন নয়, সবচেয়ে বড় দুশমন হলো এই শয়তান। এই শয়তান মানুষ যেমন দুশমনের ভালো চায় না, এক দুশমন আরেক দুশমনকে কিভাবে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই চিন্তার মধ্যেই থাকে, তেমনি ভাবে শয়তান সদা সর্বদা তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমাদের আমল নষ্ট করবার জন্য সে চেষ্টা করে থাকবে। আর তার চেষ্টাকে বানচাল করে দিয়ে আমার পথে কে থাকতে পারে সেটাই তো আমি দেখতে চাই। আমি জানিয়ে দিয়েছি তোমাদের কাজ হলো ইবাদত করা, এটাও জানিয়ে দিয়েছি তোমাদেরকে ইবাদত থেকে দূরে রাখবে শয়তান, এটাও জানিয়ে দিয়েছি এই শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার দায়িত্ব হলো তোমাদের। আমি সবকিছু তোমাদেরকে জানিয়ে দিয়েছি, এবার কে তোমরা শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারো সেটা আমি দেখব। যারা বেঁচে থাকতে পারবে তারাই সফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো জানিয়ে দিয়েছেন সূরাতুল আরাফের 17 নম্বর আয়াতের মাধ্যমে, সেখানে তিনি বলেন, থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান তোমাদেরকে সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, এক কথায় চতুর্দিক থেকে সে তোমাদেরকে আক্রমণ করবে। তার চতুর্মুখী আক্রমণ থেকে বেঁচে থাকা এটা কোনো সাধারণ বিষয় নয়। যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে সেই কেবল পারবে। এই জন্য মনের মধ্যে আল্লাহর আযাবের ডর ভয় জাগ্রত রেখে
শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য অনবরত চেষ্টা করাই হলো মুমিনের কাজ। জানিয়ে দিয়েছেন চতুর্মুখী আক্রমণ করবে শয়তান, সেখান থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এখন কথা হলো, শয়তান যদি আমাদেরকে ধোঁকা দেয় তাহলে এর পরিণামটা কি হবে, এই বিষয়ে এবার আমরা জানার চেষ্টা করব। শয়তান যদি মানুষকে ধোঁকা দেয়, মানুষও যদি শয়তানের ধোঁকায় পড়ে যায়, তাহলে এক নাম্বার হলো সে জান্নাত থেকে বঞ্চিত হবে, দুই নাম্বার হলো ইবাদতের মজা থেকে সে বঞ্চিত হবে। ইবাদত করবে ঠিকই, কিন্তু তার ইবাদতে মজা লাগবে না, ইবাদতে মজা লাগবে না, কেননা সে শয়তানের ধোঁকায় পড়ে গেছে। তেমনি ভাবে তার অন্তরটা কালো হয়ে যাবে, অন্তর কালো হয়ে যাওয়ার কারণে ইবাদতের মজা তার মধ্যে লাগবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বলা হয়েছে, ইবনে মাজাহ শরীফের 4234 নং হাদিস, সেখানে বলা হয়েছে, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন গুনাহ করে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ করে অন্তরের মধ্যে আরো একটি কালো দাগ পড়ে যায়। এভাবে কালো দাগ পড়তে পড়তে এক সময় তার অন্তরটা একেবারে কালো হয়ে যায়। তখন সে কালো অন্তর নিয়ে, ময়লা যুক্ত অন্তর নিয়ে নামাজে দাঁড়ালেও নামাজের স্বাদ পাওয়া যায় না, মাহফিলে আসলেও চলে যেতে মন চাইবে, ভালো কথা শুনতে মন চাইবে না। যেখানে গেলে নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করা যাবে এমন জায়গায় যেতে শয়তান দিবে না, মনে চাইবে না। আরো সহজ একটা উদাহরণ দেই। মনে করেন দুনিয়ায় যখন আমরা দেখি কোন মানুষ তার সুন্দর একটি ভালো দামি পোশাকও যদি কোথাও রেখে দেয়, সেখানে মনে করেন পানি পড়লো, ময়লা পড়লো, সে এটাকে সাফ যদি না করে, কোথাও যদি এমনিতেই ফেলে রাখে, তাহলে দেখবেন তার দামি সুন্দর জামাটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, ছিটা পড়ে যাবে, তিলা পড়ে যাবে। এটাকে যদি সাথে সাথে পরিষ্কার করা না হয়, তাহলে যত দামি পোশাকই হোক না কেন, এই পোশাক দিয়ে সে কোথাও বেড়াতে যেতে পারবে না, ভালো কোনো অফিস আদালতে যেতে পারবে না, কেননা এটা নষ্ট হয়ে গেছে। দামি পোশাক ছিল, দামি কাপড় ছিল, ভালো সেলাই ছিল, কালারটাও সেই রকম ছিল, কিন্তু এটাকে নিয়মিত ধোয়া মোছা না করার কারণে এটা ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে মনের মধ্যে গুনাহ করার কারণে যখন বারবার কালো দাগ পড়ে যায়, এই কালো দাগ পড়তে পড়তে এক সময় অন্তরটা এমন হয়ে যায়, তখন সেই অন্তর নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ালেও, আল্লাহর ইবাদত বন্দেগী করলেও ইবাদতের স্বাদ আর মজা পাওয়া যায় না, কেননা অন্তরটা তো নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে। ওই বলেছিলাম, মানুষ আল্লাহর ইবাদত না করে সে গুনাহ করে কেন? শয়তানের ধোঁকায় পড়ে। পরবর্তী প্রশ্ন ছিল, শয়তানের ধোঁকায় পড়লে এর পরিণাম কি? এর পরিণাম অন্তর কালো হয়ে যাবে, অন্তরটা নষ্ট হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, জং পড়ে যাবে। সেই অবস্থাতে আমাদের হালত কি হয়? তখন আর ইবাদতে স্বাদ পাওয়া যায় না, মজা পাওয়া যায় না। যেখানে গেলে আত্মশুদ্ধি করা যাবে সেখানে যেতেও দেখবেন আপনারা আর মনে চাইবে না। এখন এই জায়গা থেকে মুক্তির উপায় কি?
কাপড় নষ্ট হয়ে গেলে তাকে যেমনই ভাবে সাবান লাগিয়ে, সাবানের পাউডার লাগিয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তারপর ধৌত করলে, ভালো করে শক্তভাবে খোঁচুনি দিলে সেই কাপড়টা আবারও ব্যবহারের মোটামুটি উপযুক্ত হয়ে যায়। নিয়মিত ধৌত করলে, ইস্ত্রি করে সুন্দর করে রাখলে সেটাও আবার ভালো ব্যবহারের উপযুক্ত হয়ে যায়। তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে শোনো, তোমার অন্তর কি কালো হয়ে গেছে? তোমার অন্তর কি নষ্ট হয়ে গেছে নাকি? যদি অন্তরটা কালো হয়ে থাকে আর নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে তোমার করণীয় কি শুনে রাখো। কাপড়কে ধৌত করার জন্য সাবান লাগালে কাপড় পরিষ্কার হয়, মনের মধ্যে তো আর সাবান লাগানো যাবে না। তাহলে মনকে পরিষ্কারের পদ্ধতি কি নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, فَإِن تَابَ وَنَزَعَ وَاسْتَغْفَرَ سُقِلَ قَلْبُهُ। এক নম্বরের করণীয় হলো তাওবা। فَإِن تَابَ, যদি তুমি তওবা করো, ওয়াস্তাগফার, এবং নিয়মিত ইস্তেগফার করতে থাকো আল্লাহর কাছে, তাহলে তোমার অন্তরটা ধীরে ধীরে ময়লা মুক্ত হয়ে পরিষ্কার পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আজকে এই ইসলাহি তওবার মাহফিল। তওবা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই তওবার মাধ্যমে মানুষের জীবনে সফলতা আসতে পারে। এই তওবার মাধ্যমে মানুষ তার জীবনের সমস্ত গুনাহ থেকে মুক্ত হতে পারে। গুনাহ মুক্তির উপায় একমাত্র তওবা, নেক আমল আর তওবার মাধ্যমেই মানুষ তার গুনাহ থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে মুক্তি পেতে থাকে। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে। আমরা যদি এই সমস্ত আলোচনা শুনে, কোরআন হাদিসের কথা মতো জীবনযাপন করে, আল্লাহর আযাবের ভয়ের কথা মনের মধ্যে জাগ্রত করে যদি তওবা ইস্তেগফার করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দয়াময় আল্লাহ, আপনার আমার জীবনের অতীতের সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাদের গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন, গুনাহের খালি জায়গাগুলোতে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবেন। সূরাতুল ফুরকানের মধ্যে তিনি বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও আমার বান্দারে, তুমি যদি বুঝতে পারো তোমার অন্তরটা কালো হয়ে গেছে, যদি বুঝতে পারো, এটা বুঝে যদি তুমি তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তোমার আমলকে আমি হাসানাত দ্বারা পরিপূর্ণ করে দিব। সুতরাং জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, এখনো আমাদের সময় আছে। হায়াতের জিন্দেগি যতদিন আছে ততদিনই তো তওবার সময় আছে। হায়াতটা ফুরিয়ে গেলে তওবার সময় আর থাকবে না। এই জন্য হায়াতের জিন্দেগি যতদিন আছে, হায়াতের জিন্দেগিটাকে অফুরন্ত নিয়ামত মনে করে আগামীতে তওবা করব, এই চিন্তা নয়, বরং আজকেই আমার তওবার উপযুক্ত সময়, এমনটা মনে করে যদি আমরা তওবা করতে পারি, তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। ইবনে মাজাহ শরীফের 4240 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন তওবা করে, সেই তওবাটা যদি খাঁটি হয়ে যায়, সে এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেন তার জীবনে কোনো গুনাহই ছিল না। আল্লাহ তাআলা এমন নিষ্পাপ করে দেন
এজন্য আমাদেরকে বেশি বেশি করে তওবা করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষ্পাপ ছিলেন, কোনো গুনাহ তার ছিল না, তারপরেও তিনি দৈনিক 70 বার এবং অথবা 100 বার তিনি তওবা করতেন। এই সম্পর্কে বুখারী শরীফের 5832 নম্বর হাদিস, নবীজি বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা। ও আমার বান্দারা শোনো, আমার জীবনে আল্লাহ তাআলা কোনো গুনাহ লেখেন নাই, তারপরেও আমি দৈনিক 70 বারের চেয়েও বেশি তওবা করি। মুসলিম শরীফের অপর হাদিসে বলা হয়েছে, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। শুধু 70 বার নয়, আমি দৈনিক 100 বারের চেয়েও বেশি তওবা ইস্তেগফার করি। নবীজির মতো মাসুম নিষ্পাপ নবী হয়েও যদি দৈনিক 70 বার 100 বার ইস্তেগফার করেন, তাহলে আমাদের মতো গুনাহগার যারা, তাদেরকে দৈনিক আরো কত বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করা দরকার, চিন্তা করে দেখুন। এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের মধ্যে নাই যে কথা বলবে আমার তওবা ইস্তেগফারের দরকার কি, আমার তো কোনো গুনাহ নাই। যদিও বা আমাদের দেশের একজন বড় ব্যক্তিত্ব কিছুদিন আগে অনলাইনে বলেছিল কোনো একটা অনুষ্ঠানে, আমি ইমাম সাহেবের সাথে নামাজ পড়ি ঠিকই, দোয়া করি ঠিকই, কিন্তু আমিন কই না। আমিন কই না এই কারণে যে আমার তো গুনাহ নাই, আমি কোনো অন্যায় করি না, পাপাচার করি না, তাহলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতাম কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজির মতো নিষ্পাপ মাসুম ব্যক্তি যদি দৈনিক 70 বার 100 বারের মতো তওবা করতে পারে, তোমার মতো নগণ্য ব্যক্তি, তুমি বলো তোমার জীবনে গুনাহ নাই, তুমি অন্যায় করো না, পাপাচার করো না, এই জন্য তুমি দোয়ার মধ্যে আমিন বলো না, কত বড় হতভাগা হলে মানুষ এমন কথা বলতে পারে। সুতরাং এখন আমাদের মধ্যে অনেকেরই এই ধারণা থাকতে পারে, আমি অন্যায় করি না, পাপাচার করি না, আমার চরিত্র ফুলের মতো পবিত্র, আমি কেন আল্লাহর কাছে এই কথা বলবো? আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, ওগো আল্লাহ, আমি নিজের নফসের উপর অনেক জুলুম করে ফেলেছি, আপনি আমারে ক্ষমা করেন। তারা বলে আদম নবী অন্যায় করেছিল, পাপাচার করেছিল, এই জন্য তিনি নাকি এই দোয়া করে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি। আসলে বিষয়টা কিন্তু এমন নয়। কোন নবীর জীবনে কোনো গুনাহ নাই, কোন নবীর জীবনে কোনো পাপাচার নাই, এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দোয়া শিখিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষই অন্যায় করার মতো যোগ্যতা রাখে, কিন্তু আল্লাহ তাআলা নবীদেরকে অন্যায় পাপাচার থেকে দূরে রেখেছেন। আমরা যেহেতু নবী না, সাধারণ মানুষ, গুনাহগার মানুষ, নিশ্চয়ই আমাদের গুনাহ আছে। নবীজি বলেন, কুল্লু বানি আদম খাত্তা। ইবনে মাজাহ শরীফের 4241 নম্বর হাদিসে নবীজি বলেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটি মানুষ গুনাহ করতে পারে, গুনাহ করে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তোমাদের মধ্যে সেই উত্তম যে নাকি বুঝতে পারে আমি গুনাহ করেছি, আমাকে তওবা করতে হবে, এবং তওবা করে, সেই খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, ওই তওবাকারী সেই প্রশংসনীয়, সেই উত্তম যে নাকি তওবা করে ফেলেছে নিজের জীবনের গুনাহের জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক আশান্বিত করেছেন, বান্দারে শয়তানের ধোঁকায় পড়ে তো তুমি গুনাহ করেই ফেলবা, এটা খুবই স্বাভাবিক। যেহেতু সে তোমার প্রকাশ্য শত্রু, তার ধোঁকায় পড়ে গুনাহ করা এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি তো গফফার, আমি তো গফুর, আমি তো রহমান, আমি তো রহিম, তুমি আমার কাছে ফিরে আসো, তওবা করো আমার কাছে, আমি সেই শয়তানের ধোঁকা থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখার উপায় করে দিব, পাশাপাশি যা গুনাহ হয়ে গেছে সবগুলো থেকে তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরাতুজ জুমারের 53 নং আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারে, গুনাহ করে ফেলেছ, অনেক গুনাহ করে ফেলেছ, গুনাহ করতে করতে নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছ। এখন অনেক গুনাহ করে হয়ে গেছে, তারপরেও তুমি হতাশ হয়ো না। আমি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিতে পারি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোই ক্ষমা করে দিতে পারি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার নাম হলো গফফার এবং গফুর। সুতরাং এই গফফার আর গফুর নামের উসিলা করে তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও রে বান্দা, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। শুধু তাই নয়, বুখারী শরীফের 1077 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আমাদেরকে বলেন, ও আল্লাহ তাআলা তোমাদেরকে ডেকে ডেকে বলে, তোমাদের মধ্যে এমন কেউ আছেনি মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু, এমন কেউ কি আছো নিজেদের গুনাহের জন্য ক্ষমা চাইতে চাও, ঘুম থেকে উঠে যাও, আমার কাছে দোয়া করো, ইস্তিগফার করো, তওবা করো, আমি আল্লাহ আরশে আজিম থেকে প্রথম আকাশে নেমে এসে তোমাদের দিকে চাতকের মতো তাকিয়ে আছি। আমার কোন বান্দানি ঘুম থেকে উঠে যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, আর আমার কাছে তওবা ইস্তিগফার করে এমন কেউ নিয়ে আসে, এমন কেউ যদি থাকে আমি তাকে ক্ষমা করব, এই আশা নিয়ে আমি বসে আছি। ও আমার বান্দা, উঠো, জাগো, আর কত ঘুমাইবা? ঘুমের জন্য তো কবরের জিন্দেগি রয়েছে। কবরের জিন্দেগি রোজ হাসর না হওয়া পর্যন্ত কত শত হাজার বছর ঘুমাইতে হবে রে পাগলা। ওরে মন, কতদিন যে ঘুমাইবা তার কি কোনো হিসাব আসেনি? দুনিয়ার এই জিন্দেগিটুকু, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, পরকালের সঞ্চয় করার জন্য দুনিয়াটা দিয়েছি। সুতরাং এই সঞ্চয়ের এই সময়টুকুর মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া জিন্দেগির হায়াতের জিন্দেগিটাকে নষ্ট করো না। জেগে ওঠো, আমার কাছে ডাকো, আমাকে বলো তোমার চাওয়া পাওয়া গুলো পূরণের জন্য আমি তো অপেক্ষমান রয়েছি, তোমাকে ক্ষমা করার জন্য আমি তো অপেক্ষা করছি। এরকম ভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। শুধু তাই নয়, বুখারী শরীফের 2463 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি শুনিয়েছেন আমাদেরকে। তিনি বলেন, ইয়া আদম, ইয়া ইবনে আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। ও আমার বান্দা, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হাদিসে কুদসিতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারে, তোমার গুনাহের পরিমাণ কেমন হয়েছে? গুনাহ হতে হতে তার পরিমাণ যদি ওই আকাশের প্রান্ত সীমাকে ছুঁয়ে ফেলে থাকে, এত গুনাহ যদি করে থাকো রে বান্দা, তোমার গুনাহের স্তর লেয়ার গুলো জমতে জমতে যদি সেই আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এরপরেও যদি তুমি আমার কাছে তওবা করো রে বান্দা, আমি চাই সমস্ত গুনাহগুলোই ক্ষমা করে দিতে পারি। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না, কেউ আমাকে জিজ্ঞেস করার মতো নাই, ও আল্লাহ আপনি কেন তাকে ক্ষমা করলেন, এমন জিজ্ঞেস করার মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি কারো পরোয়া করি না, আমি কারো পরোয়া করি না। আমি চাই তুমি শুধু আমার দিকে ফিরে আসো,
তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই আমার দিকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, অন্ধকারের পাপ পঙ্কিলতময় জীবন থেকে ফিরে আসো, তোমার জীবনকে সাফল্যমণ্ডিত করে তোলা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেকটি কথা আমি কোরআন ও হাদিসের আমল থেকে আপনাদেরকে, কোরআন ও হাদিসের আলোক থেকে আপনাদেরকে বলবার চেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআনের এত আয়াত শুনলাম, হাদিসের এত আলোচনা শুনলাম, তারপরেও কি তোমার মনে ডর ভয় জাগে না রে বান্দা? তারপরেও কি তোমার মনে চায় না যে আমি ফিরে আসি আল্লাহর পথে? এখনো কি তোমার সেই সময় হয় নাই? আল্লাহ তাআলা আফসোস করে বলেন, হ্যাঁ, যে তোমাদের সময় কি এখনো আসবে না? এজন্য আমাদেরকে তওবার যে ডাক দিয়েছিলেন পলাশী হযরত, যার আলোকে আজকে 36তম তওবার ইসলাহি মাহফিল হতে যাচ্ছে ধনপুরের এই বরকতময় পবিত্র জমিনে। ও ধনপুরবাসীরা, যে যেখান থেকে আলোচনা শুনছেন, মনটাকে পবিত্র করার জন্য আজকে থেকেই সংকল্প করেন, আর নয়, অনেক হয়েছে। এখন থেকে ইনশাআল্লাহ আমরা তওবার জন্য প্রস্তুতি নিয়ে তওবা করব, এমন একটা চিন্তা ফিকির আমাদের সবাইকে করতে হবে। আর যিনি এই ডাক দিয়েছিলেন পলাশী হযরত এবং আমাদের মরহুম শেখ হযরত মাওলানা কারি ওহিদুজ্জামান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই ডাকের বদৌলতে বাংলাদেশে আনাচে কানাচ থেকে অসংখ্য আলেম ওলামারা যারা এই মেহনতের সাথে সম্পৃক্ত হয়ে, বিশেষ করে আমাদের বর্তমানে এই বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির যে কর্মসূচি হুজুর থাকতে যেমন চলেছে, এখনো কিন্তু চলছে আগের চেয়ে আরো বেগবান হয়ে। বর্তমানে তরুণ আলেম দিনীরা, আমাদের প্রিয় শফিক ভাই, শফিকুল ইসলাম আজিদি সাহেব সহ আমাদের হুজুরের অন্যান্য আহলে আয়া যারা রয়েছেন তারা সহ বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির অন্যান্য দায়িত্বশীলরা যারা রয়েছেন, তারা সকলেই মনে করছেন হুজুর অল্প বয়সে আল্লাহর ডাকে চলে গিয়েছেন, যতটুকু তার হায়াত ছিল ততটুকু তিনি পূর্ণ করে চলে গিয়েছেন। কিন্তু যে ডাক দিয়ে গেছেন, সেই ডাক বাংলার আনাচে কানাচে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, এটা আমরা মনে করেছি। এই জন্য আমরা, হুজুর এখন নাই, অথচ আমাদের কিন্তু ধনপুরে আসা যাওয়া বন্ধ হয়ে যায় নাই, বরং আগের চেয়ে আরো বেড়ে গেছে। হুজুরের জানাজা যেদিন হয়েছে, সেদিন আমি মনে মনে ভেবেছিলাম, এই বুঝি ধনপুরে আসার শেষ দিন, আর কেন আসবো, আর কেন আসা হবে, হুজুর না আর কি আসা হবে? হুজুরের কবরের পাশে দাঁড়িয়ে আমি এই কথাটা মনে মনে বলেছিলাম, শেখ, জানি না আবার কবে আপনার কবরের পাশে আসতে পারবো, আপনার কবর জিয়ারত করতে আসতে পারবো, এই ধনপুরের এই ময়দানে আসবো, হয়তো আশা নাও হতে পারে কিনা জানি না। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলা ডেকে ডেকে কয়েকদিন পরে পরে আপনাদের এই ধনপুরে আনায়। সুবহানাল্লাহ, কি যে এক মায়া, কি যে এক ভালো লাগে, এটা আপনাদেরকে বোঝাতে পারবো না। ধনপুরের এই ময়দান, এটা বরকতি ময়দান, ওলিয়া আউলিয়াদের ময়দান, এখানে আসলেই ভালো লাগে। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আশা করি আপনারাও এর সাথে সদা সর্বদা সবসময় সম্পৃক্ত থাকবেন ইনশাআল্লাহ। কথা বলছিলাম তওবা সম্পর্কে। তো এই তওবাটা কেমন করতে হবে, এবার আমরা সেই বিষয়ে আরো আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবাটা করতে হবে এমন তওবা, যেই তওবাকে বলা হয় তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহার মতো তওবা করতে হবে। অর্থাৎ তাওবাতুন নাসুহা কাকে বলা হয়? খাঁটি মনের তওবাকে বলা হয় তাওবাতুন নাসুহা। এই তাওবাতুন নাসুহা সম্পর্কে তাফসীরে কুরতুবীর 18তম খণ্ড 197 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ফিত তাওবাতিন নাসুহি আলা 23 কাওলা। তাওবাতুন নাসুহা কাকে বলে, এই সম্পর্কে মুফাসসিরিনে কেরাম প্রায় 23টির মতো মতামত দিয়েছেন। তার মধ্য থেকে
অন্যতম একটি মতামত যা আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি। আত-তাওবাতুন নাসুহ, তাওবাতুন নাসুহা হলো এমন তাওবা হিয়াল্লাতী লা আউদাতু বা'দাহা কামা লা ইয়াউদুল লাবানু ইলা আদ-দারা। তাওবাতুন নাসুহা হলো এমন তাওবাকে বলা হয় যেমনই ভাবে কোন গরুর ওলান থেকে দুধ দহন করার পরে এই দুধকে পুনরায় যেমনই ভাবে ওলানের মধ্যে কিছুতেই ফিরিয়ে দেওয়া যায় না। এই মুরব্বী, এটা কি সম্ভব? কোন গরু থেকে মনে করেন কেউ দুধ দহন করলো, বৃষ্টির কারণে বাজারে নিতে পারলো না, বাড়িতে খাওয়ার মানুষ নাই, ফ্রিজ নাই, কারেন্ট নাই, এখন যদি মনে করে দুধগুলো নষ্ট হইব, নষ্ট করে লাভ নাই, এটা আবার গরুর ওলানের ভিতরে দেখি ঢুকাইয়া নিয়ে দিয়ে রাখতে পারি, কালকে ডাবল দেওয়া মনে, এই সম্ভব? সম্ভব না। কি ভাই ম্যাকম্যান, সম্ভব? সম্ভব না। চমৎকার একটি উদাহরণ দেওয়া হয়েছে, এমন একটি উদাহরণ সুবহানাল্লাহ, যে গরুর ওলান থেকে দুধ দহনের পরে সেই দুধ যেমনই ভাবে কখনোই কিছুতেই ওলানের ভিতরে পুনরায় ঢুকিয়ে রাখা সম্ভব নয়, তেমনই ভাবে তাওবাতুন নাসুহা হলো এমন এক তাওবা, গুনাহ থেকে এমন তাওবা, এমন তাওবা যে সে কখনোই আর এই গুনাহতে দ্বিতীয়বার আর ফিরে যাবে না। বলেন না সুবহানাল্লাহ। একটা গুনাহ করে ফেলেছে, হয়ে গেছে গুনাহ, এখন সে আল্লাহর কাছে এই গুনাহের জন্য এমন ভাবে তাওবা করবে কমপক্ষে পুনরায় এই গুনাহের মধ্যে দ্বিতীয় আর কোনোদিন সে লিপ্ত হবে না। এমন তাওবা যদি করতে পারে, এই তাওবাকে বলা হয় তাওবাতুন নাসুহা। এই তাওবাতুন নাসুহার মতো তাওবা করতে পারলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এক নম্বর হলো তোমার জীবনের সমস্ত গুনাহের ক্ষমার গ্যারান্টি আল্লাহ তাআলা নিয়েছেন। দুই নম্বর হলো জান্নাতে প্রবেশ করানোর গ্যারান্টি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এই তাওবাতুন নাসুহা করতে হবে। আর এই তওবা করার জন্য কয়েকটি শর্ত রয়েছে, কয়েকটি শর্ত রয়েছে তওবার জন্য। এক নাম্বার হলো তওবার জন্য প্রথম শর্ত হলো তওবাটা খাঁটি মনে করতে হবে। লোক দেখানোর জন্য তওবা করলে সেটা খাঁটি তওবা হবে না। তওবাটা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, খাঁটি মনে তওবা। দুই নাম্বার হলো কৃত পাপ কর্মের জন্য আন্তরিকভাবে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। শুধু আমি তওবা করলাম বললাম, এটা নয়, বরং এক নাম্বার হলো খাঁটি মনে তওবা। দুই নাম্বার হলো যা পাপ করেছি সেই পাপের জন্য আন্তরিকভাবে লজ্জিত হতে হবে। তারপরে তিন নম্বর হলো সেই কৃত পাপ কর্মে পুনরায় আর ফিরে যাব না এমন একটা সংকল্প করতে হবে। চার নম্বর হলো তওবা কবুলের যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে তওবা করতে হবে। পাঁচ নম্বর হলো ছয় নম্বর হলো এই পাপের কথা কারোর কাছে প্রকাশ করা উচিত না, গোপন রাখতে হবে। সাত নম্বর হলো তওবা, এই গুনাহটাকে ছোট মনে করা যাবে না। এই সাতটি বিষয় যদি কেউ মেনে তওবা করে এবং পরবর্তীতে এগুলোকে মনে রেখে সেই অনুযায়ী চলে, তাহলে এক নম্বর হলো তার দ্বারা গুনাহই হবে না। দুই নম্বর হলো গুনাহ হলেও সাথে সাথে তওবা হয়ে যাবে। তিন নম্বর হলো সে সদা সর্বদা আল্লাহর ভয় মনে জাগ্রত রেখে সে চলতে পারবে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করতে হবে। মানুষ যখন তওবা করে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন। কেমন খুশি হন? উদাহরণ দেওয়ার জন্য একটি হাদিস এনেছি মুসলিম শরীফের 4930 নম্বর হাদিস থেকে। সেখানে বলা হয়েছে, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা কেমন খুশি হন এটা বোঝানোর জন্য উদাহরণ দেন এমন ভাবে, কোন ব্যক্তি মরুভূমিতে সফর করছিল, উটের মধ্যে তার সমস্ত সরসামান নিয়ে আসবাবপত্র নিয়ে সে সফর করছিল, ক্লান্ত হয়ে একটি গাছের নিচে শুয়ে পড়েছে। গাছের নিচে শুয়ে পড়ার পর তার ঘুম চলে এসেছে। ঘুম থেকে উঠে দেখে তার ওট আর এখানে নাই, ওট চলে গেছে। দূর দূরান্তে তাকিয়েও দেখে কোথাও আর ওট দেখা যায় না। চোখ যত দূর যায়, দৃষ্টি যত দূর যায়, দেখে ওট নাই।
মরুভূমির মধ্যে যানবাহন একমাত্র উট, উট ছাড়া যাওয়ার কোনো পথ নাই। এখন সে ভাবছে আমার মরণ ছাড়া আর কোনো পথ বুঝি আর রইল না। সন্ধ্যা হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, কিছুক্ষণ পর সন্ধ্যা ঘনিয়ে আসবে। আমি এখন যাব কি করে? আমার তো সরো সামান নাই, আমার তো যানবাহন নেই। তখন সে অত্যন্ত ব্যথিত হৃদয়ে আবারও সে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর চোখ খুলে দেখে পাশেই তার উটটা দাঁড়িয়ে আছে। উটটা দেখে বলে সুবহানাল্লাহ, আরে উট, আমার হারানো উট ফিরে আসলো কেমনে, কোথা থেকে? দেখে সে অনেক খুশি হয়ে যায়। উটের লাগাম ধরে, গলায় ধরে সে খুশিতে বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। যদিও কথাটা তার এখানে ঠিক হয় নাই, বলা উচিত ছিল আল্লাহ তুমি কত বড় রহমান রহিম, তুমি আমার দয়া করেছ। কিন্তু খুশির ঠেলায় সে কি বলে বলেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো স্বাভাবিক সময়ে কেউ এই কথাটা বলতো, এক নম্বরে তার ঈমান চলে যেত, ঠিক না? আল্লাহ তুমি আমার বান্দা, এই কথা বলার সাথে সাথে কারো ঈমান চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই ভুল কথাটাকে পানিশমেন্টের জায়গায় না নিয়ে, গুনাহের জায়গায় না নিয়ে বলছে খুশি হয়ে, যেমন উল্টা করে এসেছে খুশিতে, তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা আমার কোন বান্দা যখন তওবা করে আমার দিকে ফিরে আসে, আমি ওই হারানো উটকে ফিরে পেয়ে উটের মালিক যতটা না খুশি হয়েছিল, আমি এর চেয়ে আরো বেশি খুশি হয়ে, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আমাদের তওবা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কত রকমের উৎসাহ দিচ্ছেন, তারপরেও কি আমাদের এই বিষয়টা আমাদের মনে আসবে না? আমাদের এগুলো ফিকির করা দরকার। আর তওবাটা হতে হবে খাঁটি মনে তওবা। এই খাঁটি মনে তওবার ব্যাপারে গামিদিয়া একজন সাহাবী, তিনি তার জীবনে অনেক লম্বা একটি ঘটনা আছে, সেগুলো হয়তো এখন বলার সময় পাবো না। সেগুলো হয়তো বা সময় পাবো না। তো আমি অন্য একটি বিষয় নিয়ে কথা বলছি, সেটা হলো সময়ের মধ্যে তওবা করতে হবে এবং আন্তরিকভাবে তওবা করতে হবে। যার কাছ থেকে আমি অন্যায় করেছি, যার কাছে অন্যায় করেছি, যার হক নষ্ট করেছি, সেগুলো ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। আমি কারো কাছ থেকে কারো হক মেরে খেলাম, আল্লাহর কাছে তওবা করলাম, এতে কিন্তু হবে না। আল্লাহর হক নষ্ট করেছেন, তওবা করেছেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিতে পারেন। বান্দার হক নষ্ট করেছেন, সেই বান্দার হক নষ্ট করলে, বান্দার হক যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই তওবা কবুল হবে না। এই জন্য বান্দার হক ফিরিয়ে দিতে হবে, লজ্জিত হতে হবে। আর লজ্জিত না হয়ে আপনি জোর খাটায় যদি বলেন, এই তোর কাছ থেকে এত টাকা নিয়েছিলাম, দিতে পারবো না, মাফ কর, এখন আমি ক্ষমতার মধ্যে, মাফ করলে তো, না করলে ঠেকে ভেঙে গেলাম, এরকম করে যদি আপনি আল্লাহর কাছে মাফ চান, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। নিজেকে ছোট করে দিতে হবে। তার হক আপনি নষ্ট করেছেন, সে আমার বড়, আমি তার হক নষ্ট করেছি, আমি তার কাছে অন্যায় করেছি। সুতরাং তার এই অন্যায়ের জন্য তার কাছে প্রথমে অনুশোচনা করতে হবে, তারপরে কি করতে হবে? তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। এই সম্পর্কে ছোট্ট একটি ঘটনা বলছি। গোয়ার প্রকৃতির এক ব্যক্তি, গোয়ার প্রকৃতির ব্যক্তি কি কারো কথাই শোনে না, যে তার মনে যা চায় সে তাই করে। তো সে তার মায়ের সাথে ছোটখাটো বিষয় নিয়ে, তুচ্ছ বিষয় নিয়ে সবসময় তাকে মাকে মারধর করতো, মাকে পান থেকে চুন কষলে মাকে মারধর করতো, এমন ধরনের একজন খারাপ প্রকৃতির একজন ব্যক্তি। তো সে একদিন ওয়াজ মাহফিলে গেল, যাওয়ার পরে সেখানে হয়তো আজকের মতো এমনই কিছু আলোচনা অথবা আরো চমৎকার কিছু তওবার আলোচনা শুনে সে মনে মনে ভাবলো, আরে আমি তো মাকে কত মারধর করি, এটা তো অন্যায়। কেননা আলোচনায় শুনেছি নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুতরাং আমি যদি এখন মায়ের কাছে ক্ষমা না চাই, তাহলে তো আমি জান্নাতে যেতে পারবো না। এমন একটা চিন্তা নিয়ে সে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে মারে কয়, মা অতীতে তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি, তোমারে অনেক মারপিট করেছি, চুন থেকে পান থেকে চুন খসলে ছোটখাটো বিষয়ে, তুচ্ছ বিষয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। তো আজকে ওয়াজে গিয়ে শুনলাম মায়ের পায়ের নিচেই নাকি জান্নাত। এখন আমি তো জান্নাতে যেতে চাই, এখন তুমি যদি আমার ক্ষমা না করো, তাহলে তো আমি জান্নাতে যেতে পারবো না। মা আমার ক্ষমা করো। তো মা বলতেছে, কি ব্যাপার, ছোটখাটো বিষয় নিয়ে যে পোলা আমার মায়ের উপরে রাখে, আজকে এসে আমার কাছে ক্ষমা চাইতেছে, বিষয়টা কি? তো মা একটু আবেগী হয়ে উঠলো। মা একটু আবেগী হয়ে উঠে তাকে বলল,
না না, তোরে আমি ক্ষমা করব না, তুই যে আমার সাথে যে খারাপ ব্যবহার করেছস তোকে আমি কিছুতেই ক্ষমা করব না। তো যখন বললো কিছুতেই ক্ষমা করব না, এবার এই গোয়ার প্রকৃতির ছেলেটি বলে, আশেপাশে তাকায় দেখে কি আছে, কি দিয়ে মার যেমন যাব, দেখে কুড়াল আছে, কোনার মধ্যে একটা কুড়াল পড়ে রয়েছে, কুড়ালটা হাতে লইয়া উঁচাইয়া মায়ের দিকে উঁচু করে বলে, ক্ষমা করলে কর, না হলে কুবাইয়া ফানা ফানা করে নামো। মা কই, বাবা রে বাবা, মাফ করলাম, মাফ করলাম, আমার মনের ভিতরে তোর জন্য কোনো আর গুসা নাই, সব মাফ করে দিলাম, আমি তোরে মাফ করে দিলাম। হাত থেকে কোরআন ফেলে যুবক বলে, যাক বাঁচা গেল, মাফটা তো লইয়া আইছি। এবার হুজুরের কাছে গিয়া বলে, হুজুর আজকে তো মা আমারে মাফ করছে। পাশের মসজিদের ইমাম সাহেব সবসময় শোনে ছেলে মায়ের মধ্যে ঝগড়া, বলে তোর মাফ করলো কেমনে? প্রতিদিন মায়ের মানুষ, তোর আবার মাফ করে দিল মায়ের কেমনে? আমি কাকিরিদা জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করার লাগতো না, কইছি মাফ করতে, করতো না, কোরআন দিয়ে এমন এক বাউ দেখাইছি, পরে লগে লগে কয় সব মাফ করে দিলাম, জীবনের যত গুনাহ যত অন্যায় ভুল সব একবার করে দিছি, আগামীটাও করে দিছি। এবার খুশি মনে কর, এবার তো মাপ চাইছি, এবার তো জান্নাতে যাও, আর কেনা ঠেকায়। আসলে এটা কি মাপ নেওয়ার সঠিক পদ্ধতি? না, এটা মাপ নেওয়ার পদ্ধতি না। মাপ নেওয়ার পদ্ধতি হলো নিজেকে অনুতপ্ত করতে হবে, মনে মনে অনুতপ্ত হতে হবে, যার হক নষ্ট করেছে তার কাছে গিয়ে নিজেকে ছোট করে দিয়ে তার কাছে ক্ষমা নিতে হবে। ক্ষমা নেওয়ার মতো ক্ষমা যদি নিতে পারেন, তারপরে যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহ আপনার বাকি কাজগুলো আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দেন। যাই হোক, কথা বলছিলাম এই তওবা কিভাবে করতে হয় এই ব্যাপারে কথা বলছিলাম। আরেকটা পয়েন্ট হলো, তওবা করার আগে, তওবা করার পাশাপাশি তওবাটাকে অটল রাখার জন্য কিছু টিপস আছে, সেই টিপস। এবারে বিষয়টা কি, গুনাহকে ছোট মনে করা যাবে না। এটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার অন্যতম একটি পদ্ধতি। এই সম্পর্কে আমি এখন একটি হাদিস আপনাদেরকে শোনাবো। বুখারী শরীফের 5608 নম্বর হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতকে ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করে দিবেন, কিন্তু যারা মুজাহির, যারা মুজাহিদ না, কিন্তু মুজাহিদ না, মুজাহির, যারা মুজাহির তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তো বলা হলো মুজাহির এটা আবার কে, যাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? তো এর ব্যাখ্যায় বলা হয়েছে, ওয়াল মুজাহিরু আল্লাযী আযহারা মাসিয়াতাহু ওয়া কাশাফা মা সাতারাল্লাহু আলাইহি। মুজাহির হলো এমন ব্যক্তি যে ব্যক্তি তার নিজের গুনাহগুলো মানুষের কাছে বলে বেড়ায়। আল্লাহ তাআলা দয়া করে তার এমন অনেক গুনাহগুলো গোপন করে রেখেছিলেন, হয়তোবা তার মাও জানতো না, বাবাও জানতো না, প্রিয়তমা স্ত্রীও জানতো না, দুনিয়ার কেউ জানতো না, অথচ সে গুনাহ করে ফেলেছিল। এমন অনেক গুনাহ আছে যে গুনাহের কথা বাবা জানলে, মা জানলে সন্তানকে মা বাবা ঘরে আর জায়গা দিবে না। স্ত্রী যদি জানে স্বামী এমন গুনাহ করেছে, তাহলে অনেক স্বামীকে তার স্ত্রী ঘরে জায়গা দিবে না। স্ত্রীর এমন কিছু গুনাহ থাকতে পারে যে গুনাহগুলোর কথা স্বামী জানলে ওই স্ত্রীকে আর বাড়িতে জায়গাই দিবে না, ঠিক কিনা? এমন অনেক গুনাহ থাকতে পারে না? আমরা কত গুনাহ করি, গুনাহের কত ধরন আছে, কত রকম আছে। এইগুলো যদি আমাদের আত্মীয় স্বজন জানতো, আমাদের মানুষেরা, কাছের মানুষেরা জানতো, সালামও হয়তো বা দিত না, ঘরেও হয়তো বা জায়গা দিত না। আল্লাহ তাআলা বলেন, আমি দয়া করে মায়া করে আমার বান্দা তো, এরে আমি গুনাহগুলো ছুপায় রেখেছিলাম, গোপন রেখেছিলাম, কেউ যেন না জানে। আজকে গুনাহ করে ফেলেছে, বুঝে নাই, একদিন হয়তোবা বুঝবে, তখন হয়তোবা তওবা করবে। আমি গোপন রাখলাম, আমি সাত্তার। আমি আল্লাহর একটি নাম হলো সাত্তার, যিনি মানুষের গুনাহগুলোকে গোপন রেখে মানুষকে সমাজে স্বাভাবিক জীবন যাপনের সুযোগ করে দেই। এজন্য তো আমাকে বলাই হয় সাত্তার। আমি সেই সাত্তারের কাজ করলাম। মান সাতারা, এখানে বলা হয়েছে ওয়া কাশাফা মা সাতারাল্লাহ। আল্লাহ তাআলা তার সাত্তার নামের উসিলায় তার গুনাহগুলোকে গোপন করে রেখেছেন, অথচ সে মানুষের মধ্যে সকালে ঘুম থেকে উঠা সাইস্টলে যাইয়া বড় বড়াইয়া সব কয়ে দেয়, আজকে রাইতে আমি গেছিলাম চুরি করতাম বলে অল্প লেখা পারলাম না, রাস্তার দৌড়ছিলাম 3 জনে মিলে,
অটোটা খালি রাখতে পারলাম না, পিছনে আরেকটা বাইক আইসা পড়ছে, দেখে সেখানে দৌড় দিচ্ছে, দৌড়ের মধ্যে আরো কত রকমের গুনাহের কথা। কি অবলীলা, কি খুশিতে, কি বাহাদুরি করে সাঁস তোলে বয়ে বয়ে মুরব্বীরা ফাউতুল্লাহ সায়ের কাফের মধ্যে চুমুক দিয়া দিয়া মজা করে গুনাহের কথাগুলো অবলীলায় বলে। আপনি তো বলে বলে আর সাক্ষী করে নিলেন, ঠিক কিনা? এই মুরব্বী করে, ঠিক কিনা কথা? এরকম বলে তো আপনি তাকে সাক্ষী বানাইলেন। তাকে না বলা পর্যন্ত আপনি জানতেন আর আপনি মাওলায় জানতো। এখন তো সাহেব চলে সবাই জানছে। আপনি বাড়াই গেছেন, মনে করছেন আপনার কথা কেউ কইতো না। আপনি বাড়ি যাওয়ার আগে এলাকার বাজারের মধ্যে সব জানা নিছে যে অমুকে আজকে কিন্তু এই কাম করে রয়েছে, ঠিক কিনা? ঠিক। তো এই জন্য বাবাজিরা, এটা একটা হাদিসেরও এটা নিষেধ। আল্লাহ তাআলা এটা চায় না। গুনাহ তো করবা, এটাই চায় না। গুনাহ হয়ে গেলেও সেটা প্রকাশ করো, এটা আরেকবার চায় না। কেন চায় না? যেই দিন তুমি তওবা করে নেবা, ওই দিন আমি আর তোমার মধ্যে খেলা শেষ। এই জন্য বলা হয়েছে, গুনাহের কথা যদি আপনি বলেন তখন আপনার উপাধি হবে মুজাহির। আর এই মুজাহিরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা রাগ করেন। এই আমি এতদিন গোপন করে রেখেছিলাম, কইয়ে যখন দিছস যা, এবার তোর ক্ষমা করতাম না, এবার করবে কি? এমন একটা চিন্তা আইসা যেতে পারে। এই জন্য আমরা এইগুলো মানুষের মধ্যে বলে বেড়াবো না। আরেকটা বিষয় হলো, গুনাহকে আমরা কখনোই ছোট মনে করব না। এই কথাটা যখন শিরোনামটা আমি বললাম, আমার মনে পড়ে গেল আমার শায়েখ ও মুর্শিদ হযরত মরহুম কারি ওহিদুজ্জামান সাহেব হুজুরের কথা। তিনি প্রায় সময় তিনি এই কথাটা বলতেন, বাবারে, গুনাহকে ছোট মনে করো না, গুনাহকে ছোট মনে করিও না। এই কথাটা তিনি, আমার মনে হয় এমন কোনো আলোচনা নাই, এমন কোনো মাহফিল নাই যেখানে বলতেন না। অসংখ্যবার হুজুরের সুন্দর কণ্ঠে, মায়াবী চাহনিতে আমি হুজুরের এই কথাটা শুনেছি। জানি না কবরের দেশে শুয়ে শুয়ে আমাদের এই আলোচনাগুলো আল্লাহ তাআলা আপনাদেরকে শোনাচ্ছেন কিনা। আপনাদের এই কথাগুলো শুনে আমরা আপনাদেরকে স্মরণ করছি, আমরাও ভালো পথে থাকবার চেষ্টা করছি, মানুষদেরকেও ভালো পথে পরিচালিত করবার জন্য আমরা এই ফি সাবিলিল্লাহ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতের এই কাজগুলো করে যাচ্ছি। আল্লাহর পথে মানুষদেরকে ডাকার জন্য এই দায়িত্ব, আপনাদের দায়িত্বগুলো যা আমাদের কাঁধে দিয়ে গিয়েছিলেন, আমরা সেগুলো পালন করবার চেষ্টা করে যাচ্ছি। এ সম্পর্কে একটি হাদিস এখন বলবো, চমৎকার একটি হাদিস। এই হাদিসটি বলার আগে আপনাদেরকে একটি সুসংবাদ দিচ্ছি। আমাদের বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটি এর অনেকগুলো কর্মসূচির মধ্য থেকে নামাজ প্রতিষ্ঠা করা অন্যতম একটি কর্মসূচি, পাশাপাশি তওবা একটি কর্মসূচি। এছাড়াও সামাজিক কাজেও কিন্তু আমরা কাজ করে থাকি। সামাজিক কাজগুলোর মধ্য থেকে দেখা যায় মানুষের প্রাথমিক যে চিকিৎসা, যারা অসহায় গরিব, দুস্থ অসহায় গরিব, তাদেরকে চিকিৎসা দেওয়া, এটা অন্যতম একটি সামাজিক কাজ, এটা অন্যতম একটি কল্যাণমূলক কাজ। হ্যাঁ, বলা হয়েছে সেই ব্যক্তি কল্যাণে পৌঁছতে পারে না যে ব্যক্তি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করে না। আর মানুষের কল্যাণে নিয়োজিত থাকা ব্যক্তি সে আল্লাহর কল্যাণের চাদরে আচ্ছাদিত হয়। সুতরাং এই চিন্তা নিয়ে আমাদের বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটি প্রায় বিভিন্ন জায়গাতে বড় বড় যে প্রোগ্রামগুলো হয়, যেখানে সব ধরনের মানুষের উপস্থিতি সমাগম হয়, সেখানে রক্তের যে গ্রুপ, সেটা নির্ণয়ের একটা পরীক্ষা কেন্দ্র আমরা করে থাকি এবং তাদেরকে প্রাথমিক যে চিকিৎসা সেটা দেওয়ার আমরা চেষ্টা করে থাকি। আজকে ধনপুরের এই বরকতময় ময়দানের ওই পাশটাতে রয়েছে, ডান পাশে রয়েছে এখানে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্প এবং ফ্রি চিকিৎসা বিতরণের ক্যাম্প। এখানে রয়েছেন আমাদের বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির সম্মানিত মহাসচিব, সুযোগ্য আলেমে দ্বীন, বিদগ্ধ আলেমে দ্বীন, ফজিলত শেখ হযরত মাওলানা কারি মুবাশশির আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, এবং তাকে উজ্জীবিত করে রাখবার জন্য সদা সর্বদাই যিনি কাজ করে যাচ্ছেন, বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির ক্রান্তি লগ্নে যিনি হাল ধরে এই নামাজ বাস্তবায়ন কমিটিকে যিনি সচল রেখে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের নরসিংদী থেকে আগত বর্তমান নায়েবে আমির হাফেজ কারি শফিকুল ইসলাম আজিদি সাহেব সহ, চরসুন্দর পলাশ থেকে আগত সাখাওয়াত ভাই সহ, সেই সুদূর মাধবদী থেকে আগত হযরত মাওলানা হাফেজ মুজাম্মেল ভাই সহ আরো অনেক দায়িত্বশীলরা এসেছেন মানুষদেরকে ফ্রি চিকিৎসা বিতরণের জন্য। তারা আজকে এই ডাক্তারি কাজগুলো করে যাচ্ছেন, আপনাদের সেবায় তারা নিয়োজিত রয়েছেন। এরপরও যদি আপনারা এই সেবা না নেন, তাহলে আমরা বড়ই হতভাগ্য হব। এমন সুযোগ পাওয়ার পরেও যদি আমরা এই সুযোগ না নিই, তাই এলাকায় যারা রয়েছেন, বিশেষ করে যাদের চিকিৎসার প্রয়োজন, আজকে আপনারা এই সুযোগটা নিতে পারেন। আমি কথা বলছিলাম
তওবা বিষয়ে আলোচনা। এই তওবা বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম তওবার উপর অটল থাকার জন্য গুনাহ যেন আর না হয়, এই জন্য কয়েকটি টিপসের মধ্য থেকে একটি টিপস ছিল এটা যে গুনাহকে ছোট মনে না করা। এটা যদি আমরা মেনে চলতে পারি তাহলে দেখবেন কোনো গুনাহই আমাদের দ্বারা হবে না। এ সম্পর্কে বুখারী শরীফের 5833 নম্বর হাদিস থেকে একটি হাদিস আপনাদের সাথে আলোচনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। কোন মুমিন যখন গুনাহ করে, গুনাহ করার পরেই তার অন্তরের মধ্যে কম্পন উঠে যায়, তার মনের মধ্যে চিন্তা জাগ্রত হয় সে যেন একটা বিশাল বড় পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে যেন বসে আছে। বড় একটি সোজা পাহাড়, যে পাহাড়টা একদম সোজা বড়, অনেক বড় একটি পাহাড়, এমন পাহাড়ের নিচে যদি কেউ বসে থাকে পাহাড়ের দিকে তাকালে মনে হয় যে কোনো সময় বুঝি পাহাড়টা ভেঙে তার উপরে পড়তে পারে, পাহাড়ের মাটি ধস হতে পারে, পাহাড় থেকে পাথর পড়তে পারে, পাহাড়ের কিছু অংশ ভেঙে তার উপরে পড়তে পারে। এই মনে করে ওই ব্যক্তি সাথে সাথে এখান থেকে চলে যায়, দূরবর্তী স্থানে চলে যায়, নিরাপদ স্থানে চলে যায়, যাতে করে পাহাড়ের উপর থেকে কিছু পড়ে তার উপরে পড়তে না পারে। এমন চিন্তা সাধারণ মানুষের মধ্যেও থাকে। তেমনি ভাবে মুমিন ব্যক্তি এমন, সে যখন কোনো গুনাহ করে সেও এমন মনে করে এই গুনাহ আমার উপরে পাহাড়ের মতো, পাহাড় ভেঙে যেমন মানুষ মারা যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, তেমনি ভাবে গুনাহ করার কারণে আমার ঈমান আমল সব বরবাদ হয়ে যেতে পারে। এই জন্য সে অনেক ভীত সন্ত্রস্ত থাকে, আল্লাহকে সে ভয় করতে থাকে, গুনাহকে সে ভয় করে। গুনাহকে ভয় করার কারণে তখন কি হয়, কোন ছোট থেকে ছোট গুনাহও তার দ্বারা হয় না। যেমনটা আমাদের মরহুম পীর সাহেব হুজুর বলতেন, বাবারে গুনাহের কাজ ছোট, কোন গুনাহের কাজ করব না, নেকির কাজ ছোট হলেও ছাড়বো না, গুনাহের কাজ ছোট হলেও করব না, গুনাহটা ছোট হলেও করব না, নেকির কাজ ছোট হলেও ছাড়বো না। এই স্লোগান ছিল আমাদের নামাজ বাস্তবায়ন কমিটির সম্মানিত আমির আমাদের মরহুম পীর সাহেব হুজুরের স্লোগান ছিল। এই স্লোগানটি আমি এই হাদিস থেকে মিলিয়ে দেখছি। সুতরাং আর বলা হয়েছে ওয়াইনাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিল মাররা আলা আনফিহি। আরো কি সুন্দর উদাহরণ দিয়ে বলা হচ্ছে, কোন ফাজের ফুসাক, কোন ফাজের ব্যক্তি, ফাসিক ব্যক্তি, সে যখন নাকি গুনাহ করে সে গুনাহটাকে কিছুই মনে করে না। মানুষ তার নাকের উপরে কোনো মাছি যদি বসে যায় সে কি করে, হাত দিয়ে একটু নাড়িয়ে মাছিটাকে সরিয়ে দেয়। এতটুকু করা ছাড়া আর কিছুই সে করে না। মাছিটা তার নাকের উপরে বসলো, এই কারণে সে এই জন্য সে বন্দুক, কামান, পিস্তল আনে না, কোন বাহিনীকেও ডাকে না যে আমার নাকের উপরে মাছি বসে আমার অনেক বড় ক্ষতি করে ফেললো, এটা থেকে আমাকে বাঁচান, এমন কোন চিন্তা তার মনের মধ্যে আসে না। বরং এটাকে একেবারে সাধারণ থেকে সাধারণ মনে করে, নাকের উপরে মাছি বসেছে, একটু সরিয়ে দেওয়ার দ্বারা চলে গেছে, আর কি আসবে নাকি, আসলো আবার আসলো, তাতে সমস্যা কি, আবারও সরিয়ে দিল। 10 বার 20 বার বসলেও মানুষ নাকের উপরে একটু মাছি বসলে এটাকে তেমন কিছুই মনে করে না। বলা হয়েছে ওয়াইনাল ফাজির, যারা নাকি ফাসিক ফুজ্জার, তারা যখন নাকি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় এটাকে সে এটাকে সে একেবারেই ছোট মনে করে যে কিছুই না, একটা গুনাহ করলাম এটা কিছুই না, আবার গুনাহ করে কিছুই না, আবার গুনাহ করে কিছুই না, এই কিছুই না মনে করতে করতে এক সময় তার গুনাহ অনেক বেশি হয়ে যায়। আলোচনার শুরুতে বলেছিলাম ইন্নাল মুমিনা, বলছে ফাইদা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, যখন মানুষ এভাবে বারবার গুনাহ করতে থাকে তখন তার অন্তর কালো হয়ে যায়, তখন সেই অন্তর দিয়ে আর কোনো ইবাদত করা যায় না। ইবাদত করলেও মজা লাগে না, ইবাদত করলেও সে ইবাদত কবুল হয় না। সুতরাং গুনাহকে ছোট মনে করা, এটা যে কত বড় ধ্বংসের জন্য কত বড় একটা ব্যাপার,
ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আমল বরবাদ হয়ে যাওয়ার জন্য এটা অন্যতম একটি কারণ হতে পারে। আর এই কারণ থেকে আমাদেরকে সতর্ক করবার জন্যই পীর সাহেব হুজুর বারবার বলতেন, বাবারে গুনাহকে ছোট মনে করো না, ছোট হলেও কোনো গুনাহ করব না, আর নেকির কাজ ছোট হলেও ছাড়বো না, এমনটা তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে যেতেন। আর এই হাদিসের আলোকে সেই শিক্ষা পেয়ে আমরাও এখন থেকে সেই প্রতিজ্ঞা করতে পারি, আমরা এখন থেকে আর কোনো গুনাহ করব না, ছোট হলেও করব না, বড় হলেও করব না। আরেকটি বিষয় আলোচনা করছিলাম, তওবাটা করতে হবে এমন সময়ে, যেই সময়ে তওবা কবুলের সময়, কবুল হওয়ার মতো সময় রয়েছে। মানুষের মৃত্যু যখন নাকি তার একেবারে দোরগোড়ায় এসে যায়, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তওবা অনেক সময় কবুল হয় না। মৃত্যু মুখোমুখি দাঁড়িয়ে তওবা করলে অনেক সময় তো কবুল হয় না। মানুষ যখন মৃত্যু মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে যায়, তখন দেখা যায় পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেব অথবা কোনো হুজুরকে ডেকে এনে তওবা পড়ানো হয়। তওবা কিন্তু পড়ার বিষয় নয়, তওবা পড়ার বিষয় নয়, তওবা করার বিষয়। কেউ তওবা পড়ালো আর কেউ মুখে মুখে তওবা উচ্চারণ করলো, পড়লো, কিন্তু জীবনের সমস্ত গুনাহের জন্য সে লজ্জিত হলো না, অনুতপ্ত হলো না, মানুষের হকগুলো আদায় করলো না, তাহলে আসলে এই তওবাটা ততটা টিকসই হবে না। এজন্য তওবা করতে হবে। তওবা হায়াতের জিন্দেগি যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন এই সময়ের মধ্যে তওবা করতে হবে, এবং তওবার যে চাহিদাগুলো সেগুলো পূরণ করতে হবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের 83 এবং 84 নম্বর আয়াতে বলেছেন এই কথা, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা রাআউ বা'সানা قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين। মানুষের যখন হায়াত ফুরিয়ে আসে তখন সে আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ, আমান্না বিল্লাহি ওয়াহদাহু, আমি এক আল্লাহর উপর ঈমান আনলাম। এমনই ভাবে সে আল্লাহর কাছে ঈমান এনেছে বলে ঘোষণা দেয়। কিন্তু ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন, অতীত জীবনে এমনটা কিন্তু সে করে নাই, তার বিপরীত চলেছে। এমনটা যদি হয়, আল্লাহ তাআলা বলেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা। মৃত্যুর আলামত পরিপূর্ণভাবে অবলোকন করার পরে যখন কেউ তওবা করে, এই তওবা তার কোনো কাজে আসে না। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম, এই তওবা তার কোনোই কাজে আসবে না। যে আল্লাহ জীবনের প্রতিটি রাত্রে প্রথম আকাশে নেমে এসে আপনাকে আমাকে ডেকে ডেকে তওবার জন্য কত ডাক ডেকেছেন, কত উৎসাহ দিয়েছেন, বান্দারে তোমার গুনাহ কি আকাশের ওই প্রান্ত সীমা পর্যন্ত পৌঁছে গেছে কিনা? তারপরেও তওবা করো, আমি কারো পরোয়া করি না, তোমাকে আমি ক্ষমা করে দিব। যে আল্লাহ সূরাতুল ফুরকানে বলেছেন, তওবার মতো তওবা যদি করতে পারো রে বান্দা, তাহলে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তোমার আমল নামায় আমি নেকি দ্বারা পূর্ণ করে দিব। যে আল্লাহ সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে বলেছেন, বান্দারে খাঁটি মনে তাওবাতুন নাসুহা যদি করতে পারো, তাহলে আমি তোমাকে সফলময় জীবনের গ্যারান্টি দিলাম, জান্নাতে প্রবেশের গ্যারান্টি দিতে পারবো। সেই আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনে বলেন, 83 নম্বর আয়াতে বলেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ
বাসানা। মৃত্যুর আলামত যন্ত্রণা যখন নাকি দৃশ্যমান হয়ে যায়, তখন তওবা করার মাধ্যমে তেমন কোনো উপকার হয় না। এজন্য জীবনের সময় বেঁচে থাকতে থাকতে সময়টাকে কাজে লাগে, তখন তওবা করতে হবে। এই সম্পর্কে আমরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে ঘটে যাওয়া সেই ফেরাউনের ঘটনাটি আমরা অনেকেই জানি। এই আলোচনার এই অংশের সাথে চমৎকারভাবে মিলে যায় বলে আমি বলছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটা জীবন ফেরাউনকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, মানলেন না। কত রকমের ষড়যন্ত্র করেছে মূসাকে মেরে ফেলার জন্য, দেশান্তরিত করে দিয়েছেন, কত রকমের শাস্তি দিয়েছেন, কত রকমের যন্ত্রণা দিয়েছেন। এত কিছু করার পরেও যখন নাকি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব দান করলেন, রাজত্ব দান করার পরে ফেরাউনের বাহিনীরা যখন নাকি ঘোড়ার উপরে আরোহণ করে নীল নদের দিকে এগিয়ে যেতে লাগলো, তখন ওই নীল নদের সামনের দিকে ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাহিনীর লোকেরা। নীল নদের কাছে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত ডেকে বলল, হে মূসা নবী, আমাদের বুঝি এখন মরণ ছাড়া আর কোনো পথ নাই? পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নীল নদ, এখন আমাদের পালানোর মতো আর কোনো জায়গা নাই, এখন আমাদের মরণ ছাড়া বুঝি আর কেউ নাই। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করে তিনি ওই ব্যক্তিকে আশান্বিত করেছিলেন, আল্লাহু মাই ইন্না রাব্বী সায়াহদিন। আমার আল্লাহ আমাদের সাথে আছে এবং তিনি আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহর উপর ভরসা করে আল্লাহর হুকুমে তিনি ঘোড়া নিয়ে ওই নীল নদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। কুদরতি ভাবে এখানে অনেকগুলো পথ তৈরি হয়ে গেল। এক এক কওমের লোকেরা নিজ নিজ পথ দিয়ে তারা সানন্দে গর্বের সাথে বাহাদুরির সাথে তারা ঘোড়া দৌড়িয়ে নীল নদের উপর দিয়ে ওপারে চলে যায়। পিছন থেকে ফেরাউনের বাহিনীরা যখন নাকি নীল নদের কাছে আসে, তারা তো জানে তাদের আমলে এখানে কখনো ব্রিজ হয় নাই। ব্রিজ যেহেতু তারা বানাই নাই, তাহলে এখান দিয়ে মুসার তার উম্মত নিয়ে তারা কিভাবে অতিক্রম করলেন? ফেরাউনের লোকেরা ডেকে বলে, ও আমাদের নেতা, এখন আমাদের উপায় কি হবে? আমরা তো জানি মুসা একজন জাদুকর, জাদু করে সে তার দলবল নিয়ে এই নীল নদ পাড়ি দিয়ে ওপারে চলে গেছে। আমরা কিভাবে এখান থেকে ওপারে যাব? তখন ফেরাউন দেখে বলেছিল, মুসার মতো ব্যক্তি যদি এই নীল নদ পাড়ি দিয়ে ওপারে যেতে পারে, আমি আল্লাহ হয়ে আমি কেন যেতে পারবো না? সেই মুহূর্তে সে বাহাদুরি করেছিল। অথচ মুসার উম্মত যখন বলেছিলেন আমরা তো মনে হয় ধরা পড়ে যাব, তিনি কিন্তু বাহাদুরি দেখেন নাই, বলেন নাই আমি নবী, আমি অবশ্যই পাড়ি দিয়ে ওপারে ছেড়ে যেতে পারবো। তিনি সেটা না বলে বলেছিলেন, ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, আমার রব আমার সাথে আছে, তিনি আমাকে সাহায্য করবেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহর উপর তিনি নির্ভরশীল হয়েছিলেন। এই জন্য বিপদে পড়ে আল্লাহর উপর ভরসাশীল হলে, নির্ভর করে আল্লাহর কাছে সাহায্য চাইলে, বিপদের মুহূর্তে আল্লাহ তাআলা কোনো না কোনো পথ খুলে দেন। কিন্তু ফেরাউন নীল নদের কাছে গিয়ে নিজের ক্ষমতা আবারও জাহির করলো, বলল আমি আল্লাহ, আমি যদি না যেতে পারি কে যেতে পারবে? এমনই ভাবে সে তার সদল বলকে শক্তি, সাহস, উৎসাহ যোগালো।
তারপর সবাই মিলে নদীতে যখন নাকি নীল নদে ঝাঁপিয়ে পড়ল, কিছু দূর যাওয়ার পর মুসা নবীর জন্য নির্মিত হওয়া সেই ব্রিজগুলো বালু দিয়ে তৈরি করা বাচ্চাদের খেলনার ব্রিজের মতো পানির সাথে একাকার হয়ে মিশে যায়। অথচ এই ব্রিজ দিয়ে কিছুক্ষণ আগে মুসা নবী এবং তার দলের লোকেরা সদরূপে বীর বাহাদুরের সাথে তারা কিন্তু এগিয়ে গেছে। ফেরাউন যখন নাকি পানিতে ডুবে যেতে লাগলো, তার বাহিনীর লোকেরা মারা যেতে লাগলো, সেও যখন নাকি ডুবে যেতে লাগলো, তখন আল্লাহর কাছে ডেকে বলল আমানতু, আমি এখন আল্লাহর উপর ঈমান আনলাম, মুসা নবীর উপর ঈমান আনলাম। তখন আল্লাহ তাআলা ডেকে বললেন আল আন, ওরে ফেরাউন, এখন 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 তোমার ঈমান আনার সময় হলো নাকি? এখন এখন তুমি ঈমান আনতেছো? وقد عصيت قبل وكنت من المفسدين, অথচ ইতিপূর্বে সারাটা জীবন তুমি অন্যায় করলা, পাপাচার করলা, মানুষের মধ্যে ফিতনা ফাসাদ করলা। ফিতনা ফাসাদ করে করে তোমার জীবনে কত রকমের দুর্নীতি যে তুমি করেছো, এর কোনো সীমা নাই। ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে কত রকমের দুর্নীতি যে তুমি করেছো রে ফেরাউন, এর কোনো সীমানা নাই। এখন তুমি মৃত্যু মুখোমুখি হয়ে তুমি যদি বলছো আমি এখন ঈমান আনলাম আল্লাহর উপরে, মুসার উপরে, তোমার এই ঈমান কোনোই কাজে আসবে না। তেমনি ভাবে আমাদের সমাজেও অনেকেই এমন আছে, ক্ষমতার ক্ষমতার দাপটে কত কিছু যে করে আর হুঁশ থাকে না। ধরাকে সরা মনে করে যা খুশি তাই করে। ফেরাউন করেছিল। মুসা তাকে ঈমানের জন্য কতবার দাওয়াত দিয়েছে, কত অন্যায় পাপাচার করেছে, মুসা নবীর সাথে কত বেয়াদবি করেছে, তাকে কত তার উপরে কত জুলুম করেছে। আমাদের সমাজেও এমন হয়, দ্বীনের দাওয়াত নিয়ে যারা, দ্বীনের দায়ী যারা, আলেম ওলামা যারা, সমাজের লোকেরা তাদেরকে নিরীহ মনে করে, ক্ষমতাবান লোকেরা তাদেরকে বিভিন্নভাবে তাদের উপরে জুলুম নির্যাতন চালায়। ফেরাউনকে দেশান্তরিত করা হয়েছিল, আমাদের দেশের লোকেরা এমন দেশান্তরিত করে যেই দেশে গেলে আর ফিরে আসা যায় না, যার নাম হলো আয়নাঘর। এমন ইতিহাসও আমাদের সমাজে রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আলোচনাগুলো করলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। তওবার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হলো এর উপরে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।